Hello guys, welcome to my YouTube channel. If you're new to this channel, please subscribe below. চলো আজকে জগদ্ধাত্রী পুজোর আগের দিন জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হপিং করতে আমরা বেরোচ্ছি বন্ধুগণ। আর সবাই আমার জন্য অপেক্ষা করছে। ইন্ট্রোটা দিয়ে দিলাম, এরপর থেকে ব্লগ কন্টিনিউ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমেই আমরা চলে এসেছিলাম প্রতিভা ক্লাবে। আর প্রতিভা ক্লাবের এবারে থিম হলো হায়দ্রাবাদের উমেশ সিং প্যালেস, এরম কিছু একটা জাতীয়। যাই হোক, আমি আমার মতো বলার চেষ্টা করলাম, তোমরা তোমাদের মতো একটু বুঝে নিও। আর মাতৃ প্রতিমা দর্শন করো, অপূর্ব সাজে সজ্জিত। আর প্রতি বছর আমি দেখেছি এই ক্লাবের ঠাকুর খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় একদম। মানে গিয়ে কোনোবার দেখিনি যে ঠাকুর সাজানো হচ্ছে বা ঠাকুরের গয়না পরানো হচ্ছে, কোনো মানে আমরা এরকম কোনো দিনও চোখেই পড়েনি। আর যেহেতু এখানে আমরা 3 বন্ধু বসেছিলাম আর 3 জন আসছিল, মানে আমরা এখানেই মিট আপটা রেখেছিলাম যে এই ক্লাবে আমরা মিট করব, এরপর আমরা আবার পুনরায় পরের ঠাকুরগুলো দেখতে যাব, পরের ক্লাবগুলো যেতে হবে বা বারোয়ারিগুলো দেখতে হবে কী কী ঠাকুর হয়েছে। নেক্সট ক্লাবে আমরা চলে আসলাম, এটা হলো অনন্যা ক্লাব। অনন্যা ক্লাবের এবারে থিম হলো মাটির টানে। আর প্যান্ডেলটা কী যে বড় হয়েছে আর কতটা এরিয়া জুড়ে যে প্যান্ডেলটা হয়েছে। আর মাতৃ প্রতিমা দর্শন করো, অপূর্ব লাগছে দেখতে, মানে চোখ মানে ভরে উঠলো। যাই হোক, তারপরে আমরা পৌঁছে গেছিলাম শক্তিনগর এমএনবি ক্লাব। খুবই সুন্দর প্যান্ডেল হয়েছিল। আর ভেতরে মাতৃ প্রতিমার দর্শন করো, অপূর্ব সুন্দর দেখতে মাকে। কিন্তু বৃষ্টির কারণে এই মানে প্যান্ডেলে আসতে আমাদের প্রচুর সময় লেগে গেছে, এত জলকাদা। আর এবারে জগদ্ধাত্রী পুজোয় যে হারে বৃষ্টি দিয়েছে, মানে ঘন ঘন মানে খেপে খেপে এত বৃষ্টি হয়েছে যে যে প্যান্ডেলেই যাচ্ছি জল কাদা, মানে এইসব ঘাঁটতে ঘাঁটতে ঢুকছি আর কি। যদিও পুজোর দিন আরও হয়েছে বৃষ্টি। যথারীতি তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই আমরা সাইকেল নিয়ে বেরিয়েছি। আর নো এন্ট্রি থাকলে মানে কি করা যাবে। আর আমাদের সত্যি মানে সমস্ত বন্ধুদের বাইক থাকা সত্ত্বেও আমরা সাইকেল নিয়েও বেরোই, কারণ সাইকেল চালিয়ে একটা মজা আছে পুজোর দিনে। সবাই এত ভিড় গোলের মধ্যে দাঁড়িয়ে থাকে আর আমরা যেখানে সেখানে সাইকেল রেখে দিয়ে প্যান্ডেলের মধ্যে ঢুকে যাই। আমরা তো কোনোবার কারোর বাড়ির সামনেও সাইকেল রেখে দিয়েছি, কিন্তু এই পুজোকালের দিনে কেউ কোনো দিন কোনো কিছু আমাদের বলেনি। আর নেক্সট প্যান্ডেলে আমরা পৌঁছে গেলাম দেখতে দেখতে, এটা হলো ক্লাব রেনবো। আর এটা এবারে থিম হলো দিল্লির অক্ষরধাম মন্দির। আর মাতৃ প্রতিমা দর্শন করো, মাতৃ প্রতিমা এখানে সাজানো চলছে। আর যেহেতু পরের দিন পুজো, সবাই তড়ি ঘড়ি করছে, মানে খুবই তাড়াহুড়ো চলছে। বেশ অনেকটাই ঘোরা হলো আর অনেক আড্ডা ইয়ার্কি মারাও চলছিল বন্ধুদের মধ্যে। আর তার মধ্যে আমরা এই যে দেখতে পেয়ে গেছি মথুরা কেক। আর মথুরা কেক আমাদের বন্ধুদের সবারই এত ভালো লাগে যে স্টলটা দেখতে পেয়েছি কিনা আমরা দৌড়ে দৌড়ে এসেছি যে মথুরা কেক আমাদের খেতেই হবে। আর এখানে সবাই আমরা খুবই আড্ডা ইয়ার্কি মারছিলাম, যে যাকে বুলি করতে পারছে সে তাকে বুলি করছে। আর যাই হোক, এখানে মানে বাইরে বেরোলে বন্ধুদের সাথে যেটা হয় আর কি সবার মধ্যেই, মথুরা কেক আমি তো একটাই নিয়েছিলাম, বাদ বাকি অনেকে দুটোও নিয়েছিল। কারণ মথুরা কেকটা আমাদের সবারই মোটামুটি খুবই ভালো লাগে। তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের মথুরা কেকটা কেমন লাগে। আর এটাও জানিও যে তোমরা খেয়েছো কিনা মথুরা কেক। আশা করি সবারই ভালো লাগবে, এটা এত সুস্বাদু, গরম গরম খেলে তো আরোই ভালো লাগবে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, তোমরা কমেন্টে জানিও কেমন লাগে। খাওয়া দাওয়া আড্ডা ইয়ার্কি সব কিছু মিটিয়ে নিয়ে আমরা পুনরায় পরের প্যান্ডেল দেখতে চলে আসলাম। এটা হলো তাঁতিপাড়ার বড় মা। আর প্যান্ডেলটা হয়েছে অন্যরকম একটি প্যান্ডেল, কোনো সাধারণ সাদামাটা একটা প্যান্ডেল হয়েছে। আর ইতিমধ্যে কিসের আদলে যে প্যান্ডেলটা হয়েছে সেটাই আমি মনে করতে পারছি না। আর এখানে অসংখ্য ঢাক বাজছিল। ঢাকের আওয়াজ কৃষ্ণনগরবাসীর কাছে একটা অমূল্য সম্পদের মতো। মানে আমাদের জগদ্ধাত্রী পুজোতে এরকম কয়েকটা ঢাক হবে না আর সেই ঢাকগুলো বাজবে না আর তাদের আওয়াজটা আমাদের কানে আসবে না, তাহলে তো কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো মানে আমরা ভাবতেই পারি না।
যাই হোক, এই ঢাকের আওয়াজ শুনে তো মন মুগ্ধ হয়ে গেল। তোমাদের জন্য অল্প একটু সাউন্ড আমি রেখে দিলাম, তোমরাও অবশ্য অনুভব করো যে কৃষ্ণনগরে এত কটা ঢাক এক দিনে বাজে। তাও এখানে অনেক কম, এক এক জায়গায় তো আরও বেশি ঢাক। আর মাতৃপ্রতিমা দর্শন করো, অপূর্ব দেখতে মাকে, সোনায় সজ্জিত। পরের প্যান্ডেলে আমরা চলে আসলাম, এটা হলো চকের পাড়া। আর চকের পাড়ার এবারে থিম একটু অন্যরকমই হয়েছে। যাই হোক, আমার মাথার ওপর দিয়ে চলে গেছে, আমি এটা না বুঝতে পেরেছি, না তোমাদের এই থিমের সম্পর্কে আমি কোনো ধারণা দিতে পারবো। আমি এটুকু বলতে পারি খুব সুন্দর থিম হয়েছে, একটা রাজস্থানী রাজস্থানী তো লাগছে, কারণ উট আছে, হাতি আছে, আর পেয়াদা মতো কিছু একটা ছিল। যাই হোক, মাতৃ প্রতিমার দর্শন করো, মাতৃ প্রতিমা অপূর্ব সুন্দর দেখতে, আর প্যান্ডেলের ভেতরটা অপূর্ব সুন্দরভাবে সাজানো। সরি সরি সরি, ইয়ে লাইট ভাই, কি লাইট! ও আপনারা জায়গায় জায়গায় সেলফি করবেন না, চলতে চলতে সেলফি করুন, অপরকে প্রতিমা দর্শন করার সুযোগ করবেন। আরে এত ভিড়, আমরাই যেটা কখন যাবো ওটাই ভাবছি। ছেড়েছে প্যান্ডেলটা জাস্ট আউটস্ট্যান্ডিং, মানে এটা চোখে দেখতে হবে, কোনো আইফোন বা কোনো কিছু থেকে ক্যাপচার করতে পারবে না, চোখে দেখতে হবে। সিরিয়াসলি এত সুন্দর হয়েছে। এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর জাস্ট ভিড়টা দেখো, এখন বাজে 9:30 থেকে 10টা, আর এই রকম ভিড়ের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আর আমি জাস্ট একটু ফুটেজটা নিলাম তোমাদের জন্য, যে আমাদের জগদ্ধাত্রী পুজোয়, তাও আবার আগের দিন, কি পরিমাণে ভিড়। নেক্সট প্যান্ডেল আমাদের বউবাজার বারোয়ারি, আর অপূর্ব সুন্দর কাজ, তোমরা দেখতেই পাচ্ছ। এই প্যান্ডেলটা অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে, এবং এই প্যান্ডেলটা এত সুন্দর লাইট ফাইট দিয়ে সাজিয়েছে, অপূর্ব সুন্দর সাজিয়েছে। আর তেমনি ভিড় ছিল প্যান্ডেলে, মাতৃপ্রতিমা সাজানো চলছে, আর অপূর্ব সুন্দর ভেতরটাও সাজিয়েছে বারোয়ারির, মানে যারা আর কি কাজ করেছে এনটিআরের। তখন পর পেলাম মিনিমাম 5 মিনিট, বেশিক্ষণ আর 5 মিনিট হতে পারে, কিন্তু আগের বছর এসে সঙ্গে সঙ্গে ঢুকে পড়েছিলাম আমরা, আবার একজন ফাঁকাও ছিল সেই টাইমে। এই টেবিলটাতেই বসেছিলাম, হ্যাঁ, এই টেবিলটাতেই বসেছিলাম, ঠিক ঠিক। কি তো চুজ হয়ে গেছে? চুজ হয়ে গেছে। কি চুজ করলি? আমিও ওটাই চুজ করতাম। কত পড়ছে টোটাল? একটা 75 না, একটা 75 ওখানে কম, আর তো চিকেন যেটা এটা মানে 259 আর 270 দেখলাম। তাহলে আমিও ওটাই অর্ডার করবো, চলো, খাবার চলে এসেছে, শুধু এই মহারাজের বাদ দিয়ে চিকেন বিরিয়ানি খাবে। আমার এখনো আসেনি, আমি কি করতে পারি? আমি কি এদের কাছে বলবো বাড়ি চলে যা, বাড়ি চলে যাবো? বাড়ি চলে যা। তারপর চলে যাচ্ছি। সবাই আমরা খেতে শুরু করে দিয়েছি, কিন্তু ও একটু বসে আছে। তোর খাওয়াটাও তাড়াতাড়ি, চিকেন বিরিয়ানি তোর, আর আমাদের দুটো করে জিনিস। নেমন্তন্ন ছাড়া চলে আসলে এমনই হয়, বুঝতে পারছিস তো? চলো খাওয়া শুরু করা যাক।